পড়ে যায় না, সে কয়দিন দিয়ে খুলে ঘরে তো সে কয়দিন তালাক হয় না। মাদ্রাসা এখন খুলে দিলে ওই শয়তান পাল্টি ফতোয়া দেয় নাকফুল খুলিয়ে দিয়েছে তালাক হয়ে গেছে। নাকফুল জীবনে না ভরলেও বউ তালাক হয় না। এক মহিলা শাহানারা খাতুন, উনি নাকফুল পাঠাই দিছে, আল্লাহ ওনাকে জান্নাতি অলংকার দ্বারা সুসজ্জিত করে দেয়। সবাই বলেন আমিন। 1000 টাকা দিয়েছে কিনা পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য। তালা কাসেমুল মাদ্রাসা 1000। মিসেস রিনা বেগম 1000 টাকা দিয়েছে আব্বা মার রুহের মাগফিরাত। আল্লাহ ওনার আব্বা মাকে মাফ করে দেন, জান্নাতি করে দেন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আসেন কেউ কোনো আল্লাহর বান্দা আগামীকাল সকালবেলা মাদ্রাসায় 25 কেজি চাউল দেবেন। আল্লাহর রসুলের মেহমানরা আপনার এই চাউল রান্না করে খেয়ে কোরআন শরীফ পড়তে পারবে। ওই যে কাল সকালে নগদ দেবে। কেডা কেডা একটু দাঁড়ান তো, কেডা কেডা দেবেন? এই কজন একটু দাঁড়ান, অনেকক্ষণ বসে রয়েছেন, একটু দাঁড়ান। আমি প্রাণ খুলে দোয়া করব। ওই যে পিছনে এক ভাই দাঁড়াইছে, এই যে এক ভাই দাঁড়াইছে, আর কে আছেন? আগামীকাল সকালবেলা, কালকে দুপুরে ওই যে পিছনে আর এক মুরব্বী রফিকুল ইসলাম শেখ মেহমানদের খেদমতে এই 3 ওয়াক্তটা হয়ে গেছে। কালকের 3 ওয়াক্ত, পরের দিনের 3 ওয়াক্ত কে দেবেন? পরের দিনের 3 ওয়াক্তের খানা 3 জনে দেবেন। 3-25 হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক। আব্বা মা ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে। আসেন কোন আল্লাহর বান্দা 1 বস্তা চাউল দেবেন। আমি দোয়া করবো মুসাফির মানুষ আল্লাহ হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেবে। এই যে 1 বস্তা চাউলি টাকায় 500 টাকা নিয়ে চলে আসছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই 500 টাকা নগদ আছে। এই টাকা কের কাছে আছে? থাকলে বের করেন, পকেটে থাকলে পকেটের ক্ষতি হয়। থাকলি একটু বের করে ফেলেন, এগুলো নষ্ট হয়ে যাবে পকেটেতে। তাড়াতাড়ি রেডি করে ফেলেন। 100, 200, 500। আমি দোয়া করব হজে যাবেন কারা কারা, তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হজ বুকিং হিসেবে, আরে আমি যদি ওই যে মুরব্বী হজে যাবে ইনশাআল্লাহ, এদিক তাকান। আমি যদি খেয়াল করেন, আমি যদি আপনাদের কেউরে বলি যে কাল সকালবেলা আমি আপনাদের বাড়ি নাস্তা খাবো, এরম খানুর কি একজন মানুষও আছে এর মধ্যেই? কাল সকালে নাস্তা খাবো, কে কে খাওয়াবেন একটু দেখি মোহাব্বতের সাথে। হুজুর আমার এদিকে আসা হবে না, কারণ আপনারা কয়জন না থাকলে কেউ আমার নাস্তা খাওয়ানোর মতো নাই। মাত্র 1 জন 2 জন পাইছি, আর কেউ নাই। 2 জন মানুষ মাত্র নাস্তা খাওয়ানোর। আর কেউ আছেন কাল সকালে? আরে খাবো না, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তারপরেও সাহস করে হাত উঠলেন না। এই নাকি আপনার সাতক্ষীরের মানুষ। এদিকের মানুষ সরল, আমি জানি। এদিকের মানুষ যত পূব দিক যাবেন তত মানুষ হলো ক্রিমিনাল ক্রিটিক্যাল বেশি। আমাকে গোপালগঞ্জ যেতে শুরু হয়েছে এই ঝামেলা। এ পাশের মানুষ অনেক ভদ্র সরল মানুষ। ওদিকে যাবেন, নোয়াখালী যাবেন, বরিশাল যাবেন, মাদারীপুর যাবেন, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ওরে বাবা, ওদের সাথে ফেরেশতাও পারে না। আপনারা সরল মানুষ, মোহাব্বতের সাথে আসেন যে আমাদেরকে একটু মেহমানদারি করবেন। আমাদেরকে অবশ্যই হাত না জাগাইলেও আমি যদি বলি ভাই আপনাদের বাড়ি সকালে নাস্তা খাবো, অবশ্যই খাওয়াবেন। তা আমার মতো বড় লোক হুজুরে খাওয়াই লাভ নেই। আমার অনেক কিছু আছে। আমি এখন আমার পর জাকাত ফরজ, আমি ধনীদের কাতারে চলে গেছি আলহামদুলিল্লাহ। আমারে না খাওয়াইয়া মাদ্রাসার একটা এতিম ছাত্ররে একক তো খাওয়াইলে অনেক বেশি নেকি পাবেন, অনেক বেশি নেকি পাবেন। তো গরিব গুরাবা এতিম ওতামা মাদ্রাসায় থাকে, এদের জন্য আপনি 25 কেজি চাউল, মাত্র 25 কেজি চাউল বরাদ্দ দিতে পারবেন না। পকেটে যা আছে 100, 200, 500 যাও ছাত্ররা আজকে আরেকটা বার চার্জ দেন। এর লাস্ট ফিনিশিং যা আছে পকেটে একটু বিসমিল্লাহকে যাও, জামার আঁচল নিয়ে ঢুকে পড়ো, জামার আঁচল নিয়ে কোরস নিয়ে ঢুকে পড়েন। যান, এই কই গেলে ছাত্ররা কেউ যায় না কে? তাড়াতাড়ি আল্লাহর বান্দারা দেবে, মোনাজাতে রেডি করছে। আর যারা আজকে এই শেষ বেলা দেবে, আমি দোয়া করবো আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত, তাদেরকে জীবনে একটা বার হলো হজ অথবা উমরা করার তৌফিক দান করো, হজ অথবা উমরা করার তৌফিক দান করো। যায় না কেন ছেলেরা? আরও যায় না কেন? রাত বেড়ে গেছে, এখন মানুষের বিরক্ত এসে গেছে। আর কত যান ভিতরে গেলে দেবে ইনশাআল্লাহ। আরে লাস্ট গুল্লিতে যত কালেকশন হোক, শেষবারে ইনশাআল্লাহ 10,000 টাকা হলেও হবে ইনশাআল্লাহ। আসেন, আর কোনো আল্লাহর বান্দা 500, 1000 টাকা থাকলে একটু নিয়ে হেঁটে আসেন, এই রাস্তাটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল বাড়ি 200 টাকা, আল্লাহ কবুল করেন। গেছে কালেকশনে গেছে সব জায়গা। দুরূদ শরীফ পড়ি, আক্ষরিত হবে। আল্লাহুম্মা সাল্লি